প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 82 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো 82 পৃষ্ঠা হচ্ছে একটা নতুন অধ্যায়, এটার নাম হচ্ছে জ্যামিতি। তো আজকে আমরা জ্যামিতি সম্পর্কে জানব। তো এখানে প্রথমে যে কি কি আকৃতির বস্তু রয়েছে, যে এখানে দেখো কিছু বস্তু আছে, তো এগুলা কি কি আকৃতির আছে সেগুলো আমরা জানবো এখন। যেমন দেখো এই যে প্রথমে একটা জানালার ছবি, যে এটা একটা জানালার ছবি। তো এই জানালার ছবি এটা কি আকৃতির? এটা হচ্ছে চারকোনা আকৃতি, চারকোনা। তারপরে এই যে দেখো একটা বইয়ের ছবি, এটাও হচ্ছে এই যে চারকোনা আকৃতির। তো এটা চারকোনা কিভাবে? দেখো এখানে এই চারটা কোণ আছে, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ। এই কারণে এটা হবে কি চারকোনা আকৃতির। আর কোণ মানে কি, যে এইদিকে একটা বাহু যদি আমরা টানি, এদিকে একটা বাহু টানি, এই যে দুইটা বাহু যে মিলিত হলো, মাঝখানে যে কোণটা তৈরি হলো, এটা কি, এটাই হচ্ছে কোণ। আবার এই যে জানালা যেটা, এটাও দেখো যেভাবে যদি চারটা বাহু আমরা দেখি, এটাও চারকোণার আকৃতির। এখানে একটা কোণ, এখানে কোণ, এখানে কোণ, এখানে কোণ, চারকোণা আকৃতির। আবার এই যে হোয়াইট বোর্ড, তোমাদের যে ক্লাস নেওয়া হয় যে হোয়াইট বোর্ডে, তো সেই হোয়াইট বোর্ডে দেখো এখানেও চারটা কোণ, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তাহলে এটাও কি চারকোণা আকৃতি। তাহলে প্রথম যে তিনটা ছবি, এইটা, 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 এই তিনটে হচ্ছে চারকোণা আকৃতি। তো এরপরে নিচের দিকে দেখো আরও তিনটা ছবি আছে, যেমন এটা হচ্ছে গ্লাসের ছবি। এই গ্লাসের আকৃতিটা কি, দেখো যে নিচের দিকে এখানে যদি আমরা খেয়াল করি, এটা একটা গোলাকার আকৃতি, আবার এটা হচ্ছে কি গোল আকৃতি। গ্লাসের উপরের দিক আর নিচের দিক কি গোল আকৃতি। তারপরে যে একটা থালা, এটাও কি দেখো যে এইভাবে যদি আমরা রেখা টানি, এই যে এটাও কি গোল আকৃতি। আর এই যে আমরা যে কাপড় ঝোলানোর জন্য যে হ্যাঙ্গার ব্যবহার করি, এইটা আবার ভিন্ন। দেখো এই যে এই দিকে যদি রেখা টানি, এইদিকে রেখা টানি, এইদিকে রেখা টানি, এটা হচ্ছে তিন কোণা আকৃতি। এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, তিন কোণা আকৃতি। প্রথম তিনটা ছিল তাহলে কি চার কোণা আকৃতি, এটা তিন কোণা আকৃতি, আর এই দুটা হচ্ছে গোল আকৃতি। তো ছবিতে আর কি কি দেখা যাচ্ছে? ছবিতে দেখো এই যে এখানে নিচের দিকে এই যে হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড এটা চলে গেল, তারপরে বই এটাও চলে গেল, গ্লাস এটা চলে গেল, আর আছে কি এইটা, এটা, এটা। তো প্রথমটার নাম কি জানালা, এখানে লিখে দেব যে জানালা। তো এটা গেল, তারপরে এটা কি থালা, এটাও গেল, এটা হচ্ছে হ্যাঙ্গার, হ্যাঙ্গার যে আমরা কাপড় ঝোলাই। তো এরপরে দেখো ছবির বস্তুগুলোর কোনটি কি আকৃতির, এটা বস্তুর নাম লিখব এবং আকৃতির নাম লিখব। যেমন ধরো প্রথমে যেটা ছিল, এটা হচ্ছে বস্তুর নাম ছিল কি জানালা, এই আকৃতিটা কি ছিল চারকোণ আকৃতি, চারকোণ আকৃতি। তারপরে জানালার পরে ছিল কি বই, বই এটা চারকোণ আকৃতি। তারপরে ছিল কি হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড এটাও কি ছিল চারকোণ আকৃতি। তারপরে ছিল গ্লাস, এটা হচ্ছে গোল আকৃতি। গ্লাসের পরে ছিল কি থালা, গোল আকৃতি। তারপরে ছিল কি হ্যাঙ্গার, কি আকৃতির তিন কোণ আকৃতি, তিন কোণ আকৃতি। দেখো তাহলে এখানে 6টা ছবি ছিল, 6টার আমরা নাম লিখে ফেললাম। এই দেখো এখানে মোট 6টা ছবি ছিল, জানালা, বই, হোয়াইট বোর্ড, গ্লাস, প্লেট, হ্যাঙ্গার। তো সবগুলো আমরা নামও লিখে ফেললাম, আকৃতিও লিখে ফেললাম। তো এটাই ছিল তোমার 82 পৃষ্ঠার আলোচনা। তো এখন আমরা 83 পৃষ্ঠায় যাব। আচ্ছা, এরপরে দেখো 83 পৃষ্ঠা। তো এখানে প্রথমে বলছে যে নিচের বস্তুগুলো ব্যবহার করে ছবি আঁকি। তো এখানে দেখো কিছু বস্তু দেওয়া আছে, যেমন এটা হচ্ছে গ্লাস, এটা হচ্ছে চুড়ি, গোলাকৃতি চুড়ি, তারপরে এটা হচ্ছে বোতল,
এইটা হচ্ছে একটা ত্রিভুজ আকৃতি, এটা হচ্ছে জ্যামিতি বক্স যখন তোমরা কিনবা এর ভিতরে এরকম 3 কোণ আকৃতির এরকম একটা বস্তু পাবা। তারপরে এটা একটা বক্সের মতো, এটাও আর একটা বক্স, এটাও একটা কার্ডের মতো। তো এগুলা ব্যবহার করে আমরা কিভাবে ছবি আঁকতে পারি, যে বিভিন্ন আকৃতির জিনিস ব্যবহার করে ছবি আঁকা অনেক মজা। যেমন এখানে একটা দেখাইছে, এই যে গোলাকৃতির যে চুড়িটা ছিল এটার সাহায্যে আমরা খুব সহজে কিন্তু বৃত্ত আঁকতে পারি। মানে আমরা এই চুড়িটা যদি খাতার উপরে ধরি, তারপরে চুড়ির ভিতরের দিক দিয়ে যদি আমি এই এরকম পেন্সিল ঘোরাই, তাহলে খুব সহজে একটা বৃত্ত আমি পেয়ে যাব বা গোলাকৃতির একটা শেপ আকৃতি পেয়ে যাব। তো এরপরে দেখো নিচের ছবিতে কি কি আকৃতি আছে তা খুঁজে বের করি। তো এটা একটা ছবি, এখানে কি কি আকৃতি আছে সেটা খুঁজে বের করি। তো প্রথমে আমরা গোল আকৃতিগুলা খুঁজে বের করবো, যে এখানে গোল কি কি আকৃতি আছে। যেমন এইটা যে সূর্যের যে ছবি, এটা কি গোল আকৃতি। এই যে গাছের যে পাতার মতো দেখাইছে, এখানে দেখো অনেকগুলা গোল আকৃতি আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, সবগুলাই কি গোল আকৃতি। এরপরে দেখো আমরা 3 কোণ আকৃতি বা 4 কোণ আকৃতি এগুলো দেখছি। তো এখন দেখো 4 কোণ আকৃতি কি কি আছে। 4 কোণ আকৃতি যেমন ধরো এই যে ঘরের যে জানালা, এই যে একটা জানালা, এই যে দরজা, এই যে আর একটা জানালা, দরজা, জানালা দরজা, জানালা, এগুলা কি সব 4 কোণ আকৃতির। তারপরে যে নিচের যে ঘরের যে নিচের যে অংশ, এটাও কি 4 কোণ আকৃতির। তারপরে যে এটাও এই যে 4 কোণ আকৃতির, এগুলো কি সব 4 কোণ আকৃতির। দেখো এরপরে যে কলা গাছের যে পাতা, এই যে পাতা, এই যে এই ধরনের আকৃতি, যেটা ধরো এই যে 4টা বাহু, এটা কি 4 কোণ আকৃতির। এই যে এটা 4 কোণ আকৃতির। তাহলে এখানে অনেকগুলো 4 কোণ আকৃতির পাতার শেপ আকৃতি আছে। এই দেখো এই যেগুলো সব কি 4 কোণ আকৃতির। তো যদি আবার দেখি 3 কোণ আকৃতির কি কি আছে। 3 কোণার আকৃতির দেখো এই যে ঘরের যে চালা, এই যে এটা 3 কোণ আকৃতির। এই যে ঘরের চালা, এটা কি সব 3 কোণ আকৃতির। তারপরে আর কি আছে, এই যে দূরের যে গ্রামের ছবি, এটাও 3 কোণ আকৃতির। এই যে দেখো এটা 3 কোণ আকৃতির। যে কলা গাছের এই যে কিছু পাতা ছিল 4 কোণ আকৃতির, আবার কিছু আছে 3 কোণ আকৃতির। এই যে এগুলো সব 3 কোণ আকৃতির। এখানেও বেশ কিছু 3 কোণ আকৃতির ছবি আছে। তারপরে এই যে নৌকা যে বানানো, এটাও দেখো 3 কোণার আকৃতির, 2টা 3 কোণ আকৃতি মিলে একটা নৌকা তৈরি করছে। তো ছবিতে তাহলে আমরা তিন ধরনের আকৃতি দেখতে পেলাম। একটা হচ্ছে গোল আকৃতির, আরেকটা হচ্ছে 4 কোণ আকৃতি, আর একটা 3 কোণ আকৃতি। তো এখানে অনেকগুলো আমরা এই আকৃতি দেখতে পেলাম। তো এই ছিল 83 পৃষ্ঠার আলোচনা। আচ্ছা, এরপরে দেখো 84 পৃষ্ঠা। তো 84 পৃষ্ঠায় যে একই রকমের আকৃতির ছবি নিয়ে দল তৈরি করি। যেমন এই যে প্রথমে দেওয়া আছে কি গোল আকৃতির, এই যে একটা গোল। তারপরে 3 কোণ আকৃতির, অনেকগুলো 3 কোণ আকৃতির ছবি দেওয়া আছে। এটা একটা, মানে বিভিন্ন রকম হতে পারে 3 কোণ আকৃতি, সেটা দেওয়া আছে। 4 কোণ আকৃতির দেখো যে এটাও 4 কোণা, আবার এটাও দেখো 4 কোণা। কেন 4 কোণা? দুইটা, যদিও আকৃতি 2 রকম, কিন্তু 4 কোণা। দেখো এখানেও এই যে 4টা কোণ আছে, এই চারপাশে, এখানেও কিন্তু এই চারপাশে 4টা কোণ, এখানেও চারপাশে 4টা কোণ। এই কারণে এগুলো সবই কি 4 কোণ আকৃতির। এই বক্সে যা আছে 3টা ছবি 4 কোণ আকৃতির, এখানে 4টা, সবগুলাই 3 কোণ আকৃতির। তো আকৃতিগুলো কি ধরনের? একটি আকৃতি গোলাকার, এই যে এখানে একটি হচ্ছে গোলাকার, আবার কিছু আকৃতি 4 কোণা, এই যে এই কিছু 4 কোণা, আবার কিছু আকৃতি 3 কোণা, যে এগুলো সব 3 কোণ আকৃতির। তো দাগ টেনে মিল করি। এখানে দেখো একটা চেয়ারের ছবি দেওয়া আছে। তো এই চেয়ারের ভিতরে কি কি আকৃতি আছে সেটা আমরা দাগ টেনে মিল করব। প্রথমে আছে গোল আকৃতির। এই চেয়ারের ভিতরে গোল আকৃতির কি আছে? দেখো এই যে এই আকৃতিটা, এই যে এটা কি গোল আকৃতি না এটা? তো এই যে এটা আমরা এরকম দাগ টেনে মিলাবো, গোল আকৃতি। তারপরে দেখো 3 কোণ আকৃতি। 3 কোণ আকৃতির কি আছে? এই যে এই আকৃতিটা হচ্ছে 3 কোণা। তো এটা আমরা এই যে এইভাবে দাগ টেনে মিলালাম 3 কোণ আকৃতি। এরপর আছে 4 কোণ আকৃতি। তো 4 কোণার আকৃতির এই যে এই শেপটা, এই দেখো এটা 4 কোণ আকৃতি। তো আমরা এখান থেকে এই যে দাগ টেনে মিলালাম, এটা 4 কোণ আকৃতির।
তাহলে আমরা একটা চেয়ারের যে বিভিন্ন ধরনের আকৃতি এখানে আছে সেটা আমরা বুঝে ফেললাম। তো তোমার আশপাশে এই যে বিভিন্ন ধরনের বস্তুর এরকম যখনই এই গোল, তিন কোণা বা চার কোণা যে কোনো আকৃতি তুমি দেখবা, সহজেই কিন্তু তুমি বুঝতে পারবা যে এটা কোনটা কোন আকৃতির। তো তোমার আশেপাশের যে বস্তুগুলো আছে সেগুলো থেকে এরকম বিভিন্ন আকৃতি তুমি বোঝার চেষ্টা করবা বা বলার চেষ্টা করবা। এরপরে দেখো 85 পৃষ্ঠা আরও কিছু এই আকৃতি সম্পর্কে আরও কিছু ছবি আছে, যেমন গোল, তিন কোণা ও চার কোণা আকৃতি ব্যবহার করে বিভিন্ন আকৃতি তৈরি করি। তো এই যে এখানে তুলি বলতেছে আমি কাকতাড়ুয়া জাতীয় পতাকা ও মাছ তৈরি করেছি। রাফি বলছে তোমার পছন্দের আকৃতি তৈরি করো। তো এখানে দেখো এই যে এই গোল, তিন কোণা বা চার কোণা আকৃতি ব্যবহার করে যে ছবিগুলা এই তুলি তৈরি করছে সেগুলো এখানে দেওয়া আছে। যেমন দেখো এই যে এটা একটা কাকতাড়ুয়া, এখানে কি কি ব্যবহার করা হয়েছে, এই যে এটা একটা গোল আকৃতির, তারপরে এই যে এইটা 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 এগুলো সব কি চার কোণা আকৃতির। তো গোল আকৃতি আর চার কোণা আকৃতি ব্যবহার করে একটা কাকতাড়ুয়া তৈরি করছে। আবার এটা হচ্ছে আমাদের যে পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা, সেটার ছবি। দেখো এখানে কি কি ব্যবহার করা হয়েছে, একটা চার কোণা আকৃতির, তার মাঝখানে আবার একটা গোল আকৃতির। তো এই দুই ধরনের আকৃতি ব্যবহার করে এটা তৈরি করা হয়েছে। আবার এইখানে কি কি আকৃতি ব্যবহার করা হয়েছে, দেখো এই যে এইটা একটা গোল আকৃতির, তারপরে দেখো এটা হচ্ছে ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। বা যদি এই যে এইটা একসাথে মিলাও তাহলে এটা একটা চার কোণা আকৃতির, মাঝখান থেকে এই যেরকম ভাগ করা আছে। তো এটা একটা মাছের ছবি, এই দেখো এটা একটা মাছের ছবি, এটা এই আকৃতি ব্যবহার করেই কিন্তু তৈরি করো। তো এখানে নিচে আবার বলছে যে তোমার ইচ্ছা মতো আকৃতি তৈরি করো। তো আমরা এই যে এখানে যে ছবিগুলো দেয়া আছে, তো এগুলো তো দেয়াই আছে, তোমরা আরও কিছু কিন্তু প্র্যাকটিস করতে পারো, যে এই গোল আকৃতির বা ত্রিভুজ আকৃতির বা এই তিন কোণা আকৃতি বা চার কোণা আকৃতি, এগুলো ব্যবহার করে আর কি কি ছবি আঁকা যায়। তো এখানে আমরা আকৃতির পাশাপাশি আরেকটা নাম জানি, যে আমরা যে তিন কোণার আকৃতি যেটা আমরা দেখলাম, এই যে এটা হচ্ছে একটা তিন কোণা আকৃতির, তো এটাকে কিন্তু আবার ত্রিভুজও বলা যায়, ত্রিভুজ। কারণ কি এখানে তিনটা বাহু আছে, একটা দুইটা তিনটা। আবার আমরা যে চার কোণার আকৃতি যেটা দেখলাম, এটা বাহু আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, এই কারণে এটাকে চতুর্ভুজ বলা হয়, চতুর্ভুজ। তিন কোণা আকৃতিকে ত্রিভুজ, আর চার কোণা আকৃতি যেটা সেটাকে চতুর্ভুজ বলা হয়, আর বাকিটা তো গোল আকৃতির। তো তাহলে এই যে এখানে পরে ছিল কি তোমার ইচ্ছা মতো আকৃতি তৈরি করো। তো তুমি এই যে তিন কোণা বা চার কোণা বা গোল আকৃতি এগুলো ব্যবহার করে তুমি আরও বিভিন্ন ধরনের ছবি তুমি আঁকতে পারো। যেমন আমরা যে হোয়াইট বোর্ড দেখে আসলাম, তারপরে চেয়ারের বিভিন্ন আকৃতি দেখলাম, তো এগুলো তুমি নিজে নিজে আঁকার চেষ্টা করবা। আবার গ্লাসের আকৃতি দেখলাম, সেটাও কি ছিল, গোল আকৃতির ছিল। তো এইভাবে তুমি বিভিন্ন ধরনের আকৃতি তুমি দেখছো বা শিখছো, তো সেগুলোর আলোকে তুমি নিজের মতো করে ছবি আঁকার চেষ্টা করবা, যে এই আকৃতিগুলো ব্যবহার করে আর কি কি ছবি আঁকা যায়। তো এই ছিল তোমাদের আজকের আলোচনা। তো আজকে আমরা মূলত হচ্ছে 4টা পৃষ্ঠা শিখলাম আলোচনার মাধ্যমে, এই 82 পৃষ্ঠা, 83, 84 এবং 85, এই 4টা পৃষ্ঠা আমরা আলোচনার মাধ্যমে আজকে শিখলাম, এই জ্যামিতি সম্পর্কে বিস্তারিত জানলাম। তো আশা করি সবগুলোই তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আমরা পরের ভিডিওতে 86 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।